এটা হচ্ছে আমার ছাদ বাগানের স্ট্রবেরি প্লান্ট। এখানে দুইটা বড় বড় গাছ দেখতে পাচ্ছেন। এই দুইটা গাছ আমি নার্সারি থেকে আনছিলাম। এই দুইটা গাছ থেকে আমি অসংখ্য চারা তৈরি করতেছি। অলরেডি এখানে তিনটা দেখতেছেন, এই তিনটা চারা তৈরি হয়ে গেছে কমপ্লিট। আর এখানে আমি আজকে আরও তিনটা চারা তৈরির জন্য প্রসেস করে রাখছি। এদিকেও আছে একটা, এখানে আছে একটা, মানে একটা স্ট্রবেরি গাছ থেকে অনেকগুলা চারা উৎপাদন করা পসিবল। সেটার প্রমাণ আপনারা নিজ চোখে দেখতে পাচ্ছেন এবং সেটার প্রমাণ আমি নিজে। এই যে দেখেন, এই গাছ থেকে যে কুশিগুলো বের হয়েছে, এই কুশিগুলো যে একটা দুইটা পাতা বের হয়েছে, এখান থেকে কুশিগুলোর জট বের হবে। এই জিনিসটাকে একটা পটে বা বোতলে মাটির সাথে লাগিয়ে রাখলে এখানে সাথে সাথে আপনার একটা চারায় রূপান্তরিত হবে। যেমন এটা একটা চারা রূপান্তর আমি করছি। এই যে দেখেন, আরও অসংখ্য চারা তৈরির জন্য প্রস্তুত আছে। এই যে এই ডালাগুলো বের হয়েছে গাছ থেকে, এখান থেকেও চারা উৎপাদন করা পসিবল। মানে অসংখ্য, একটা গাছ থেকে আপনি ইচ্ছে করলে 10টা 15টা চারা উৎপাদন করতে পারবেন। এই যে দেখেন, এগুলো চারার জন্য রেডি হচ্ছে। এই যে এদিকে আছে অনেক। এই যে এখান থেকে আপনি চারা উৎপাদন করতে পারবেন। মোট কথা হচ্ছে, একটা গাছ যদি আপনি নার্সারি থেকে আইনা লাগাইতে পারেন, তাহলে সেই গাছ থেকে আপনি অসংখ্য চারা উৎপাদন করতে পারবেন। এই যে দেখেন, এখানে অনেকগুলো চারা অলরেডি তৈরি হয়ে গেছে। আমি আজকে এই তিনটা চারা নতুন করে রোপণ করলাম। ওইখানে তিনটা, এখানে একটা 4টা, এখানে তিনটা 7টা, এখানে 2টা 9টা, এখানে একটা 10টা। আমি 1 মাসের ভিতরে 2টা গাছ থেকে 10টা চারা তৈরি করছি। চিন্তা করছেন, মাত্র 1 মাস আগে এই গাছটা আর এই গাছটা লাগিয়েছি এবং এই 1 মাসের ভিতরে আমি 2টা গাছ থেকে 10টা চারা রোপণ করছি। এখন এটা যেমন চারা তৈরি হয়ে গেছে, এটারে আমি যদি এখান থেকে কেটে দিলাম, কেটে দিয়ে অন্যত্র সরাইয়া অন্য একটা টবে লাগাইলাম, তখন এটা চারায় পরিণত হবে ইনশাল্লাহ। এই যে দেখছেন, এভাবে স্ট্রবেরি গাছ থেকে আপনারা অনেক চারা উৎপাদন করতে পারবেন।